জীবনের ৩৯টি বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন আবুল খায়ের বিএসসি। অবশেষে বেজে গেল বিদায়ের ঘণ্টা। বিদায়টি ছিল রাজকীয়। একই প্রতিষ্ঠান থেকে অনিমা প্রভা রায় নামে আরও একজন শিক্ষক বিদায় নিয়েছে। তিনিও ২৭ বছর শিক্ষকতা করেছেন। তাদের দুজনকে অবসরকালীন বিদায় জানিয়ে ফুল দিয়ে সজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৬ এপ্রিল দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কাজীর দিঘির পাড় সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয়ে এমন দৃশ্য দেখা গেছে। কাজীর দিঘির পাড় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই আয়োজন করা হয়। শিক্ষক খায়ের ও অনিমা একই বিদ্যালয়ে কর্মজীবন শুরু এবং শেষ করেন। বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজামুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমানু মেহেদী হাসান কাউসার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মাইনুদ্দিন, বিদ্যালয়ের সাবেক শিক্ষক কাজী জহির উদ্দিন, সিনিয়র শিক্ষক ফরিদ আহমেদ, সহকারী শিক্ষক মনির হোসেন, জাকির হোসেন, পারভেজ হোসেন, শাহিন আলম, ব্যবসায়ী নিজামুদ্দিন, শরীফ হোসেন ও ফরিদ উদ্দিন প্রমুখ। এই শিক্ষকদেরকে এইভাবে বিদায় করা হবে, কারণ শিক্ষকতা পেশাটা বর্তমানে শিক্ষকদের কোনো মূল্যায়ন নাই। শিক্ষকদের অবসর জীবনের পর দীর্ঘদিন শিক্ষকদের অবসর কল্যাণ পাওয়া যাচ্ছে না। কিন্তু এই যে আমার ছাত্র সমাজ, আমার সহকর্মী, আমার প্রাক্তন ছাত্রছাত্রী, এরা যেভাবে আমাকে বিদায় দিচ্ছে, যেভাবে আমি অত্যন্ত আবেগে আপ্লুত হয়েছি। তবে আমি আশাবাদী ছিলাম না আজকে যে আমার জন্য এত আয়োজন হবে, এত কিছু আমি পাবো, আমাকে এত কিছু দিয়ে বরণ করা হবে। আমি নিজেকে ধন্য মনে করি। এই দুজন আমার কাছে তখন থেকেই আমার সহকর্মী হিসাবে তারা স্কুলের প্রতি অত্যন্ত আন্তরিক ছিল। আজকে তারা চলে যাচ্ছে, এসএসসি পরীক্ষার্থীরাও চলে যাচ্ছে। একই টাইমে আমরা বিদায় দিয়েছি দুইটা অনুষ্ঠান করে। আসলে আমার বুকটা ভাঙ্গা, কারণ ওনারা সততার সাথে, বিশেষ করে আমি খায়ের স্যারের কথা বলবো, অত্যন্ত সরল মানুষ। এখানে শিক্ষকতা জীবনটা পালন করছে ৮৬ থেকে এখন পর্যন্ত। ওনার মধ্যে কোনো ধরনের কুটিলতা ছিল না। ফলে আমি দোয়া করি বাকি জীবন সুস্থ থাকুক, এবং আমার কষ্ট হলো আনন্দের সাথে ওনাকে বিদায়। আসলে বিদায়টা যদিও কষ্টের, তার মাঝে আমাদের একটা আনন্দের বিষয় হলো হুট করে আসলে আয়োজনটা হয়েছে। আমাদের আরও ব্যাপক চিন্তাধারা ছিল। আমাদের স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা এই আয়োজন করছি। তো স্পোর্টিং ক্লাবের সদস্য এবং যারা প্রাক্তন ছাত্র রয়েছেন সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি।